নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে দলীয় প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ নেত্রীর। আমি প্রথমে আলাপ করিয়ে দেব কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ বিধানসভার প্রার্থী। তাকে আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে সমর্থন দেবেন। আমি প্রথমে আলাপ করিয়ে দেব কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ বিধানসভার প্রার্থী। তাকে আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে সমর্থন দেবেন। বাংলায় নির্বাচনের পারোত্তুঙ্গে কেন্দ্র ধরে ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনের প্রচারে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় ভোট রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা সহ উত্তরের প্রায় সব জেলাগুলিতে। তাই তৃণমূল নেত্রীর পাখির চোখ এখন পাহাড় থেকে সমতল। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হবিরামপুর থেকে, তারপর উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচারে এসে জনসভা করেন তৃণমূল নেত্রী। রায়গঞ্জের মাটিতে কৃষ্ণ কল্যাণীকে পাশে নিয়ে জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন যে বিজেপির প্রতিটি পদক্ষেপের খবর রাখছে তার প্রশাসন। বিশেষ করে কেন্দ্রীয় এজেন্সির গতিবিধি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। মনে রাখুন, ওদের প্ল্যান আপনাদের উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি নিয়ে বিহারের সাথে যুক্ত করে বিহারের 4টে জায়গা নিয়ে এই ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। বাংলা থেকে আপনাদের সরিয়ে দেওয়ার চক্রান্ত, যাতে আপনারা ভাষায় কথা বলতে না পারেন। ওরা ভাবে কি আমরা খবর রাখি না? আরে খবর আমাদের কাছেও আছে। কোথায় কোথায় টাকা ব্রিফকেসে করে কোন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাচ্ছে আর কার ঘরে ঢুকছে সব রেখে দিয়েছি যত্ন করে, টাইমলি দিয়ে দেবো। বিজেপিকে বাবলা কাটা এবং ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করে দলীয় প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, তৃণমূল প্রার্থীদের মনোনয়ন বাতিলের চক্রান্ত চলছে। পাশাপাশি সাধারণ মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জালিয়াতি নিয়েও সতর্ক করেন তিনি। বিজেপি সরকারকে অত্যাচারী ও স্বৈরাচারী আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কাঁচা বাড়ি পাকা করার প্রতিশ্রুতি। মমতার গলায় ছিল আত্মবিশ্বাসের সুর। করেছে এই বিজেপি সরকার, অত্যাচারী সরকার, দুরাচারী সরকার, লোককে অনাহারে মারবার সরকার। লাগিয়ে দিই সব কিছু করবো আমরা, আর বিজেপি ভোট কেটে গুটিয়ে দেবে গণতন্ত্রের চামড়া। এটা কখনো হয় না। খুব সাবধান আপনাদের এই জেলা। ট্রেনে করে আউটসাইডার নিয়ে আসবে আর তাদের নাম ঢোকানো হচ্ছে ভোটে। যারা এখানকার নাগরিক, তারা যে ধর্ম, যে বর্ণ, যে ভাষা বা যে স্টেটেরই হোক, তারা এখানকার ভোটার। আমি তাদের কথা বলছি না। যারা এখানকার ভোটার নয়, তাদের জন্য বিজেপি বস্তা বস্তা ফর্ম জমা দিয়েছে। যাদের নাম কেটেছে সেটা এখনো তোলেনি, উকুন বাজছে। বাইরের লোক দিয়ে টাকা আমদানি করছো, গুন্ডা আমদানি করছো, মানি লন্ডারিং করছো, ডাক করছো আমদানি, বাংলার বদনাম করে দিয়ে। আমার সাথে যারা কাজ করতো, বর্ডার আটকাতো, তাদের সময় সব করতে দিতাম না। তাই তোমরা বদলা নিতে গিয়ে বিজেপি জিতবে না সামনাসামনি, তোমরা তাই পেছন থেকে খেলা করছো, তাই না? আপনি আপনার জমির দলিল কাউকে দেন, নিজের সন্তানদের কাউকে দেন, তো আপনি আপনার সঞ্চিত 500 টাকা থাকলেও আপনার অর্থ আপনি কেন দেবেন? আপনার ব্যাংক অ্যাকাউন্টও দেন। মনে নেই নোটবন্দিতে 500 টাকা করে দিয়ে অ্যাকাউন্ট করেছিল? কোথায় সেগুলো? চুলোর দুয়ারে গেছে।
ভোটের মুখে উত্তরবঙ্গের এই হাই ভোল্টেজ জনসভা থেকে বিজেপিকে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, বিজেপি যে কোনো গেম প্ল্যান ভেস্তে দিতে প্রস্তুত তৃণমূল। এখন দেখার বিষয় রায়গঞ্জের জনতা মমতার এই আবেগ আর হুঁশিয়ারিতে ইভিএমকে কতটা সাড়া দেয়। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।